ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ। আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই, আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকে লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি, আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিনের জটিলতা থেকে পানাহ দান করুন বিইজনিল্লাহি তাআলা। ওয়া আনসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত। আসারা শব্দটি আরবিতে, অথবা ইয়াসার যেটা মাজদার, এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয়, এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো, বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা, আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না, এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে। যখন তিনি অত্যাধিক পানি সরবরাহ করেন, তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিৎ দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাকসবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন, সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এ ব্যাপারে আরো মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ। এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার। এখন এটা নিয়ে কথা বলা যায়। এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে, সেটার দিকে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই সেদিন ফাসল। আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল। এটা নিয়ে তাদের এমনভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায়। আর এটা বিচার দিবসের একটা বিবরণ। আলেমগণ বলে থাকেন, এই দিবসকে আলাদা হওয়ার দিন
বা স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার দিন বলা হয়। কেননা এই দিন সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে। আর দুনিয়াতে মানুষ অল্প কিছু সত্যি বলে থাকে, কিন্তু তার সাথে ঢের মিথ্যা মিশিয়ে উপস্থাপন করে। মুশরিকরাও এমন করেছিল। এমন না যে তারা আল্লাহতে বিশ্বাস করেনি, তারা আল্লাহতে বিশ্বাস করেছে, কিন্তু সাথে অন্যদের উপাসনাও করেছে। তো পৃথিবীতে যারা খারাপ করে তারা সাথে ভালো কিছুর নজির উপস্থাপন করে। তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায়, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে। বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে। মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে, প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপাস্যদের থেকে বিচ্ছিন্ন করা হবে, তাদের উপর যে ভরসা করেছিল সেটাও। অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নেওয়া হবে। সকল বিষয় যা এখন একত্রে যুক্ত আছে সবকিছুই সেদিন পৃথক হবে। আল্লাহ আয্যা ওয়া জাল্লা এমনকি সূরাতুল বাকারাতে অনুসারীদের কথা উল্লেখ করেছেন যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে। ইয তাবারাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত। তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন্ড হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে, হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না। তারা সেই ভক্তদের থেকে দূরে সরে যাবে। এদের তো আমি চিনি না, এদের সাথে আমার কোনো কিছু নেই। আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই যা ইসলামে নিষিদ্ধ কোনো বিষয়। বাপ, চাচা কিংবা কোনো পারিবারিক বুজুর্গের কথায় করে ফেলি। বিচারের দিন এই আঙ্কেল আন্টিও, যার কথায় আমি সুদ নিয়েছি, অশালীন পার্টি আয়োজন করেছি, অসৎ ব্যবসায় অংশ নিয়েছি, আমাদের থেকে সরে যাবে, সরাসরি অস্বীকার করবে, বলবে আমরা তো এর কিছুই জানি না। যাই হোক, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ন যেটা আল্লাহ আয্যা ওয়া জাল্লা করেছেন, এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে। এটাই সম্ভবত সবচেয়ে স্পষ্ট বিবরণ যা আল্লাহ তাআলা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন। যেহেতু আমাদের সময় হচ্ছে, এই আয়াত নিয়ে আর সামান্য কিছু কথা বলে আমি শেষ করছি বিইজনিল্লাহ। আল্লাহ এই আয়াতে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচ্ছিন্ন করার এই দিন, স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন, দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। মিকাত হচ্ছে যেটাকে জারফে জামান বলা হয়, এই নির্ধারিত সময়। এটা আশারই ছিল, এক সময় যেটা হতোই, এই সময়টা আঘাত হানতই। আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন যেগুলোর বিষয়ে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এখানে কথা বলছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি, গাছপালা বৃদ্ধি, সূর্য, রাত ও দিন, এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে, যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, একইভাবে আমাদের জীবনেরও একটা জোড়া আছে। কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ। কিসের সাথে আমাদের জীবনের জোর? এটির জোর হচ্ছে পরকালের সাথে, যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে। যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন, অথবা দুপুরের পর রাতের আশা করেন, রাতের পর সকালের আশা করেন, একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে, অপরিবর্তনীয়। ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি, আপনি সেটা পছন্দ করেন বা না করেন। একইভাবে বিষয়টি আরেকটি জায়গাতে বর্ণিত হয়েছে, শীঘ্রই যেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই, আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকে লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিনের জটিলতা থেকে পানাহ দান করুন বিইজনিল্লাহি তাআলা।